হ্যাঁ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকে একজন বীর মুক্তিযোদ্ধার কথা বলবো। উনি একটা দৈনিক যুগান্তরে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছেন, চরম কলুষিত। তিনি হলেন সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বাংলাদেশের রাজনৈতিক অপমান করা হচ্ছে। এদেশের রাজনৈতিক দলগুলোও এই বর্তমান ইন্টারিম সরকারের এই যে তিলে তিলে দলগুলোকে অপমান করছে, এটা বুঝতে পারছেন না। তিনি বিএনপি করেন বর্তমানে। তো ওই বিএনপির নেতাদের উদ্দেশ্যেও তিনি বলেছেন যে আমাদের দলের মহাসচিব সাহেব সহ আরও যারা অন্যান্যরা গেছিলেন মিটিংয়ে, জাতীয় শোক দিবস যে মাইলস্টোন কলেজে যে বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন সেদিনই মিটিংয়ে তারা উপস্থিত হয়েছিলেন। এবং কি যে হাসি দিয়েছেন এই জাতীয় শোক দিবসের দিনে, সেই সাথে আমাদের যারা দল, যে চারটা দল, সেগুলোও তারা হেসেছে। তো একটা জাতীয় শোক দিবসে এরকম হাসে, আর সেই হাস্যরস সৃষ্টির হত্যাকর্তা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। এই দিনেই মিটিংটা করা লাগতো, না করলে হতো না। যাই হোক, বাংলাদেশের যারা রাজনীতি করছেন বর্তমানে তারা কিন্তু একটা অপমানিত হচ্ছেন, এগুলো বুঝতে পারছে না। ইউনূস সরকার কিন্তু ভোটের দিকে এগোচ্ছে না। ইউনূস সরকারের যে চাল, ন্যাশনালি ইন্টারন্যাশনালি যে মেকানিজম চলছে, তাতে আমার মনে হয়েছে তিনি ভোটে যাবেন না। কারণ হচ্ছে কোনো পরিবেশ নেই ভোটের দিকে যাওয়ার। আর উনি তো ফজলুর রহমান সাহেব আরও বলেন যে এই প্রধান উপদেষ্টা তিনি তো এখন একটা দলকে সাপোর্ট করছেন অলরেডি, এনসিপিকে, বৈষম্য বিরোধী থেকে এনসিপিতে রূপান্তর। এই এনসিপির এখনও নিবন্ধন হয়নি, তো এনসিপিকে সাপোর্ট করছেন, সব কিছু সুবিধা দিচ্ছেন রাষ্ট্রীয়ভাবে। তো তাহলে তো উনিও নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে কি না আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, এটাও একটা প্রশ্ন। যাই হোক, আমি একজন মুক্তিযোদ্ধা, এখনও জীবিত আছি। দেশটা বিষধর সাপের দংশনে পড়েছে, এটাকে উদ্ধার করতে হবে। এই সাপগুলো সাবধান, আবারও মুক্তিযোদ্ধারা গর্জে উঠবে। তার যে গর্জন তর্জনী, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব তার নিজ কণ্ঠে বলছেন যে আমি এখনও জীবিত আছি, মুক্তিযোদ্ধারা আমরা যারা এখনও জীবিত আছি, মুক্তিযুদ্ধ বিরোধীরা অতএব সাবধান। তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে শাকিল নামের এক ছাত্র যে সে স্লোগান দিয়েছে বা মিডিয়ার সামনে সে বক্তব্য দিয়েছে, বলছে টাকা প্রয়োজনে টাকা তুলে সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত আনবো। আগেই ভালো ছিল, হাসিনার আমলেই ভালো ছিল। এখন তাকেও আজকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে। তো এটা আমরা প্রতিবাদ জানাই। একটা মানুষ বলতেই পারে, একটা ছেলে বলতেই পারে, প্রতিবাদ যদি মুখর হয় বলতে পারে, বিক্ষোভে মানুষ অনেক কথাই বলে, অনেক স্লোগান দেয়। তো এটা আবার কি? তো এটা নিয়ে আমরা প্রতিবাদ করি। আরেকটি বিষয়, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন যে বুয়েটে সর্বোচ্চ মেধাবী স্টুডেন্টরা ভর্তি হয়। সেখানেই আমাদের দলের তারেক রহমান, জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তারা অসভ্য ভাষায় স্লোগান দিয়েছে, সেগুলো আমি মুখে উচ্চারণ করতে পারবো না। আমি খুব দুঃখিত আমাদের দলের হাইকমান্ডের প্রতি, তারা কেন এগুলো দেখছেন না বা বিষয়গুলো শুনছেন না। এখন বিষয়টি আরেকটি বিষয় হলো, অ্যাডভোকেট ফজলুর রহমান উল্লেখ করেছেন যে জামাতের আমির একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে
জামাতে ইসলাম চাই বাংলাদেশের কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই। তো ফজলুল হক সাহেব ওয়েলকাম জানাইছেন, ওয়েলকাম। হ্যাঁ, তাদের অনেক মেধাবী আছে, তারা আসুক, মেধাবীরা আসুক, পলিটিক্স করুক, আমরা ওয়েলকাম জানাবো। তারা যদি কোরআনের আইন চাই, তো জনগণ ডিসাইড নেবে, এদেশের জনসাধারণ ডিসাইড নেবে। তো যাই হোক, তিনি খুব নির্ভয়ে দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেছে যে তোমরা সাবধান হয়ে যাও, আমরা এখনো জীবিত আছি, বীর মুক্তিযোদ্ধাদের এখনো জীবিত আছে 71 সালের, এখনো আমরা রণাঙ্গনের যারা যোদ্ধা এখনো অনেকেই জীবিত আছি। তো মুক্তিযুদ্ধকে নিয়ে যেন আর না বাড়াবাড়ি হয়, একেবারে মুক্তিযুদ্ধের চেতনাতেই বাংলাদেশ গড়বে। সবাইকে ধন্যবাদ।